আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের এমন একটি আমলের কথা বলবো যেটা পড়তে মাত্র 5 সেকেন্ড সময় লাগে, কিন্তু এই 5 সেকেন্ড সময়ের আমলটি আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে, রিজিক বাড়াতে পারে, গুনাহ মুছে দিতে পারে, দোয়া কবুল করাতে পারে, বিপদ থেকে বের করে আনতে পারে এবং জান্নাতের দরজা খুলে দিতে পারে। সেই আমলের নাম হলো ইস্তেগফার। আজকের এই ভিডিওতে আমরা জানব ইস্তেগফার আসলে কি, কিভাবে পড়তে হয়, কখন পড়তে হয়, পড়লে কি কি হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় এটি কিভাবে পড়বেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে মনে করেন ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা, কিন্তু এর অর্থ এর চেয়ে অনেক গভীর। ইস্তেগফার শব্দটি আরবি থেকে এসেছে গুফরান থেকে, যার অর্থ হলো ক্ষমা, আর আস্তাগফিরুল্লাহ মানে হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু এটা শুধু একটি বাক্য নয়, এটি হলো আল্লাহর দরবারের একজন বান্দার সবচেয়ে বিনম্র স্বীকারোক্তি। যখন আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, তখন আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি গুনাহ করেছি, আমি তোমার কাছে ফিরে আসছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নূহের 10 নং আয়াতে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ নিজে আমাদের ক্ষমা চাইতে বলেছেন। তাহলে ভাবুন এই আমলের কতটুকু গুরুত্ব। ইস্তেগফার পড়লে কি কি হয়? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইস্তেগফার পড়লে আসলে কি হয়? আমি আপনাদের কুরআন ও সহিহ হাদিসের আলোকে 6টি বড় বড় উপকারের কথা বলবো। 1. গুনাহ মাফ হয়ে যায়। আমরা সবাই গুনাহগার, কেউ জেনে গুনাহ করি, কেউ না জেনে, কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু যে তিনি সূরা নিসার 110 নং আয়াতে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করে বা নিজের উপর জুলুম করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু হিসাবে পাবে। এই আয়াতে আল্লাহ কোনো শর্ত দেননি, বলেননি ছোট গুনাহ হলে মাফ করব, বলেননি এত বছর ইবাদত করলে মাফ করব, শুধু বলেছেন ক্ষমা চাও, আমি মাফ করব। কারণ তিনি হলেন গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। 2. রিজিক বেড়ে যায়। এটা শুনে অনেকে অবাক হন, ইস্তেগফারের সাথে রিজিকের কি সম্পর্ক? কিন্তু এটা কোরআনের সরাসরি কথা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন সূরা নূহের 10 থেকে 12 নং আয়াতে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান তৈরি করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। একটি মাত্র আমল, আর তার বিনিময়ে আল্লাহ দিচ্ছেন বৃষ্টি, সম্পদ, সন্তান, বাগান, নদী। এর চেয়ে বড় প্রমাণ আর কি লাগে? 3. দোয়া কবুল হয়। অনেকে বলেন আমি দোয়া করি কিন্তু কবুল হয় না। এর একটা বড় কারণ হলো আমাদের গুনাহ দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার প্রতিটি সংকুচিত অবস্থা প্রশস্ত করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখান থেকে সে কল্পনাও করেননি। ইস্তেগফার করলে গুনাহের পর্দা সরে যায়, তখন দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায়। এই কারণেই আলেমরা বলেন, প্রতিটি দোয়ার আগে ইস্তেগফার পড়ো, তারপর দুরূদ পড়ো, তারপর দোয়া করো। এই পদ্ধতিতে দোয়া করলে দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেড়ে যায়। 4. সমস্যা সমাধান হয়। ব্যবসায় ক্ষতি, সম্পর্কে জটিলতা, পারিবারিক সমস্যা, শরীরের অসুস্থতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার প্রতিটি দুশ্চিন্তা দূর করবেন এবং প্রতিটি সংকট থেকে পথ বের করে দিবেন। এই হাদিসের উপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আজই পরীক্ষা করুন। আগামী 40 দিন প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ুন, নিজেই পার্থক্য অনুভব করবেন ইনশাআল্লাহ।
5. হৃদয় শান্ত হয়ে যায়। আধুনিক যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানসিক অস্থিরতা, উদ্বেগ, দুশ্চিন্তা, ঘুম না হওয়া। ইস্তেগফার এই সমস্যার আধ্যাত্মিক সমাধান। কারণ যখন আপনি ইস্তেগফার পড়েন, আপনি আল্লাহর সাথে সংযুক্ত হন, আর আল্লাহর সাথে সংযুক্ত হলে হৃদয়ে শান্তি আসে। আল্লাহ তাআলা সূরা রাদের 28 নং আয়াতে বলেছেন, জেনে রাখো আল্লাহর জিকিরেই হৃদয় শান্তি পায়, আর ইস্তেগফার হলো সর্বোত্তম জিকির। 6. জান্নাতের পথ তৈরি হয়। আল্লাহ তাআলা কোরআনে জান্নাতবাসীদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা আল ইমরানে 135 নং আয়াতে বলেছেন, যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ ইস্তেগফার হলো জান্নাতবাসীদের অন্যতম বৈশিষ্ট্য। এবং একটি চমৎকার বিষয় জানুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সমস্ত গুনাহ আল্লাহ আগে পরে মাফ করে দিয়েছেন, তিনিও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার পড়তেন। যদি সর্বশ্রেষ্ঠ মানুষটি এত বেশি ইস্তেগফার পড়তেন, তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত একটু ভাবুন। ইস্তেগফার পড়ার সঠিক পদ্ধতি। এখন আসি সেই অংশে, ইস্তেগফার কিভাবে পড়তে হয়। সাধারণ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এটি পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই। হাঁটতে হাঁটতে, রান্না করতে করতে, গাড়িতে বসে কাজ করতে করতে যে কোনো সময় পড়া যায়। বিস্তারিত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো সত্যিকারের ইলা নেই, তিনি চিরজীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তাওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার গুনাহ মাফ করা হবে। 3. সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। এটি হলো সব ইস্তেগফারের সর্দার। এটি একবার পড়লে এত বড় সওয়াব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিনে পড়বে এবং সন্ধ্যার আগে মারা যাবে সে জান্নাতে যাবে, রাতে পড়বে এবং সকালের আগে মারা যাবে সেও জান্নাতে যাবে। ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আবদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনারা চাইলে এই ইস্তেগফার মুখস্থ করে নিতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আরবি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। এটার অর্থ, হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো সত্যিকারের ইলা নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি। আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তোমার নিয়ামতের কথা স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। অতএব আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নেই। গুনাহ মাফ হওয়ার শর্ত। প্রিয় ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, ইস্তেগফার শুধু মুখে বললেই চলে না। আল্লাহ অন্তরের কথা জানেন, তাই গুনাহ মাফ পেতে হলে 4টি শর্ত পূরণ করতে হবে। 1. অনুতপ্ত থাকতে হবে, শুধু মুখে বলা নয়, মনে সত্যিকারের লজ্জা, অনুশোচনা থাকতে হবে। 2. গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত থাকতে হবে। ইস্তেগফার করার সময় সংকল্প করতে হবে, এই গুনাহ আর করব না। 3. ভবিষ্যতে সেই গুনাহ না করার প্রতিজ্ঞা। তাওবা মানে হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প থাকতে হবে। 4. মানুষের হক থাকলে সেটা পূরণ করতে হবে। কারো সম্পদ নষ্ট করলে, কারো ক্ষতি করলে সেটা পূরণ করতে হবে বা মাফ চাইতে হবে। শুধু আল্লাহর কাছে ইস্তেগফার করলে মানুষের হক আদায় হয় না।
কখন ইস্তেগফার পড়বেন? এই আমলের সবচেয়ে বড় সৌন্দর্য হলো পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে কিছু বিশেষ সময় আছে। সেহরির সময়, ফজরের আগে সময়টি সর্বোত্তম। আল্লাহ তাআলা মুত্তাকিনদের প্রশংসা করতে গিয়ে সূরা আল ইমরানে বলেছেন, তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত। এই সময় আল্লাহ দুনিয়ার আসমানে আসেন এবং বলেন, কে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলা সুন্নত। রাতে ঘুমানোর আগে ইস্তেগফার পড়লে মন পরিষ্কার থাকে। গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে, যদি কোনো গুনাহ হয়ে যায়, দেরি না করে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলুন। দোয়ার আগে যখন দোয়া করতে বসবেন, আগে ইস্তেগফার পড়ুন। যেখানে সেখানে ইস্তেগফার, এটি ইস্তেগফারের অনন্য একটি বৈশিষ্ট্য। এটি পড়ার জন্য কোনো বিশেষ জায়গা লাগে না, অজু লাগে না, কিবলামুখী হওয়া লাগে না। আপনি পড়তে পারেন রাস্তায় হাঁটতে হাঁটতে, গাড়িতে বসে, রান্না করতে করতে, অফিসের কাজের ফাঁকে, বাজারে শপিং করতে করতে, বিছানায় শুয়ে, শিশুকে ঘুম পাড়াতে পাড়াতে। কারণ এটি কোনো আনুষ্ঠানিক ইবাদত নয়, এটি অন্তরের সাথে আল্লাহর সরাসরি সংযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব সময় নিজের জিহ্বাকে আল্লাহর জিকিরে সজীব রাখো, আর ইস্তেগফার হলো সবচেয়ে সহজ জিকির। দিনে কতবার পড়বেন? নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যতবার পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ন্যূনতম ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার পড়তেন। তাই সহজ একটি রুটিন দিচ্ছি। প্রতিটি নামাজের পর 3 বার, মোট 15 বার। সকালে উঠে 33 বার, রাতে ঘুমানোর আগে 33 বার, আর দিনের যে কোনো সময় ফাঁকে ফাঁকে মোট প্রতিদিন ন্যূনতম 100 বার। আর যদি কোনো বিশেষ সমস্যা থাকে, রিজিকের সংকট, সন্তান না হওয়া, রোগ ব্যাধি, তাহলে প্রতিদিন 300 থেকে 100 বার পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সমাধান আসবেই। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, এবার একটি চমৎকার ঐতিহাসিক ঘটনা বলবো। একদিন একজন মানুষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহের কাছে এলেন। তিনি বললেন, ইমাম সাহেব, আমার রিজিক কমে গেছে, কি করব? ইমাম বললেন, ইস্তেগফার পড়ো। দ্বিতীয় একজন এলেন, তিনি বললেন, আমার কোনো সন্তান নেই। ইমাম বললেন, ইস্তেগফার পড়ো। তৃতীয় এক ব্যক্তি এলেন, তিনি বললেন, আমার জমিতে ফসল হচ্ছে না। ইমাম বললেন, ইস্তেগফার পড়ো। তখন পাশে বসে থাকা একজন জিজ্ঞেস করলো, ইমাম সাহেব, 3 জন আলাদা আলাদা সমস্যা নিয়ে এলেন, আর আপনি 3 জনকে একই উত্তর দিলেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ মুস্কি হেসে বললেন, আমি নিজে কিছু বলিনি, এটা আল্লাহর কথা। সূরা নূহে আল্লাহ নিজেই এই 3 সমস্যার সমাধান ইস্তেগফারের মধ্যে রেখে দিয়েছেন। বিশেষ সমস্যায় ইস্তেগফার। রিজিকের সংকট থাকলে প্রতিদিন ফজরের পর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহর অজানা উৎস থেকে রিজিক পাঠাবে। দোয়া কবুল না হলে দোয়ার আগে 33 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, তারপর দুরূদ পড়ুন, তারপর দোয়া করুন। বিয়ে বা সন্তান না হলে প্রতিদিন সূরা নূহের 10, 11, 12 নাম্বার আয়াত পড়ুন এবং 300 বার ইস্তেগফার পড়ুন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকলে দুজনেই একসাথে ইস্তেগফার পড়ুন। যখন দুজন আল্লাহর সামনে নিজেকে ছোট করবেন, তখন পারস্পরিক অহংকার কমে যায় এবং ভালোবাসা ফিরে আসে। মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তায় যখন মন অস্থির হবে, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে 10 বার আস্তাগফিরুল্লাহ বলুন। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে হৃদয়ে শান্তি আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে জানলাম ইস্তেগফার শুধু একটি বাক্য নয়, এটি একটি জীবন পরিবর্তনকারী আমল। গুনাহ মাফ করে, রিজিক বাড়ায়, দোয়া কবুল করায়, সমস্যার সমাধান দেয়, হৃদয়ে শান্তি আনে এবং জান্নাতের পথ তৈরি করে। এবং সবচেয়ে সুন্দর কথা হলো, এটি পড়তে একটি বিশেষ জায়গা লাগে না। আপনি এখন এই মুহূর্তে যেখানে আছেন সেখানে বসেই শুরু করতে পারেন। তাহলে চলুন এখনই শুরু করি। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ মাফ করুন, রিজিক বাড়িয়ে দিন, সমস্যার সমাধান করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন।